এ মা ধরো, তাড়াতাড়ি ধরো। আজকে ধরতে পারলে তো আমি শেষ করে ফেলবো। দাঁড়া দাঁড়া বলতেছি তাড়াতাড়ি ধরে ফেলো। হ্যাঁ এই যে দোষ এই যে ছাড়েন। হ্যাঁ দাও একটা। হ্যাঁ ফকিনের বাচ্চা, হ্যাঁ আমরা বাড়িতে নাই সেই সুযোগে তুই টাকা পয়সা গহনাগাটি নিয়ে পালাইতেছস। বিশ্বাস করেন বেআইন, আমরা সোনা দানা গয়নাগাটি কিচ্ছুই চুরি করে নিয়ে যাইতেছি না। শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায় ছটফট করতেছে। এক নজর মেয়েটারে দেখার জন্য উতলা হয়ে গেছে, তাই আইছিলাম মেয়েটারে নিয়ে যাইতে। দেখছো বিআইন সাহেব কত বড় সাহস, এই ফকিন্নির বাচ্চা আমাকে বলে বিআইন সাহেব। এই নাটক, হ্যাঁ তোমার বউ অসুস্থ তুমি নাটক সাজাইতেছো, আমি বুঝি না। আরে টাকা পয়সা গহনাগাটি চুরি করতে গেলে চোর কখনো সত্যি কথা বলে না, চোর সব সময় মিথ্যা কথাই বলে। আম্মা, আপনি আমার বাবারে আর আমারে কোনো মিথ্যা অপবাদ দিবেন না। আমার বাবা গরিব হইতে পারে কিন্তু চোর না। শোনো মা, ও যদি আমাকে বাড়ি থেকে ওর বাপের বাড়িতে চলে যায় তাহলে কিন্তু মান সম্মান আমাকে কিচ্ছু থাকবে না। তাছাড়া আমি একা একা বিয়ে শাদী করছি, এমনিতেই মান সম্মান নাই। তারপরে যদি বউ বাড়ি থেকে চলে যায় মান সম্মান আরো থাকবে? কিচ্ছু থাকবে না। হ্যাঁ একদম ঠিকই বলছোস। এইখানে যে গরমিল আছে সেটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। এক কাজ কর, এই ফকিন্নির বাচ্চার ব্যাগ চেক কর, দেখ টাকা পয়সা গহনাগাটি কি নিছে। বেআইন সাহেব, আপনারা কি মানুষ না অমানুষ? শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, আর আপনারা চুরির অপবাদ দিয়ে আমার ব্যাগ চেক করতে চাইতেছেন? এত কথা শোনার সময় নাই। চেক করতে বলছে মানে চেক করো, ব্যাগ দেন। টেহা পয়সা গহনাগাটি নিয়ে আপনারা দৌড় দিতেছেন, সন্দেহ হয় না? কিছুই তো নাই। ধরেন, এই চল। কই যাবো? তুমি সংসার বাদ দিয়ে দৌড় দিতেছো না? চল কই যাবো? চল হারামজাদা, বাড়ি চল। আরে আমি কই যাবো? আমি বাপের বাড়ি চলে যাবো, পারবো না তোমার ঘরে। তুমি আইছো, আমার মেয়েটা আসে নাই। না রে বউ, শেফার শাশুড়ি শেফারে আসতে দেয় নাই, ওরে আনতে পারি নাই। কেন? ওরে নিয়ে আমি পলাই আইতে চাইছিলাম, কিন্তু রাস্তা থেকে ওর শাশুড়ি ওরে ধইরা নিয়ে গেছে। ওর জামাই কি কয় জানো? আমরা গরিব তো, আমাকে বাড়ি আইলে নাকি ওকে মান ইজ্জত কিছু থাকবো না, তাই ওরে ধইরা নিয়ে গেছে। ওরে কি কও? শেফার শাশুড়ি পরে আসতে দেয় নাই? তুমি কও নাই আমি শেফারে দেখতে চাই, আমার সময় বেশি নাই? বউ, মায়াটার লেগে তুমি আর দুঃখ করো না। তোমার অসুখের কথা শুই না, মায়াটা তো পাগলের মতো হয়ে গেছে। ও তো আইতেই চায়, কিন্তু ওর শ্বশুরের লোকজন তো ওরে আইতে দেয় না। তখনই কইছিলাম ওই পোলাটারে বিয়ে করিস না, আমার কথা শুনলো না। ওই পোলার হাত ধরে গিয়া নিজেরা বিয়ে করলো। এই তুমি চুপ করো তো, চুপ করো। তুমি তো সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাও নাই। আমি তোমার জন্য কটা খাওয়ান নিয়ে আসি, তুমি শুয়ে থাকো। কিরে, এখনো দেখি শোকের কান্দন চলতেছেই, মা তো এখনো মরেই নাই, এখনই এত কান্দন, মরে গেলে না জানি কি হয়। ওই সারাক্ষণ বসে বসে যদি শোকের কান্দন কান্দো তাহলে এই সংসারের যাবতীয় কামটা কে করব? তোমার বাবাই এসে করব? যাও কান্নাকাটি বাদ দিয়ে সংসারের কাজকর্মগুলো করো। আমি রান্না করতে পারবো না, আমি এই বাড়ির কামলা না। যখন মন চাইবে তখন কামের কথা কবেন আর কাম করবো। আমার মারে আমি দেখতে চাইছি, আপনারা দেখতে দেন নাই, তাই আমি এই বাড়ির কাজ করবো না। তুই কাজ করবি না, তোর বাপ মা আইসাই এই বাড়িতে কাজ করব।
ভালোই ভালোই কইতেছি, রান্না বান্না কর, ওয়াশরুমে কাপড় ভিজানো আছে, কাপড়গুলো ধুইয়ে দে। তা না কইলে বুঝতেই পারছস, যা কাম কর। আমি কইছি না আমি এই বাড়ির কোনো কামে হাত দেব না। আমি যেটা একবার কইছি কাজ করব না তো করব না, আপনি যা খুশি তাই করেন। ও কাম করবি না? তোরে কেমনে শায়েস্তা করতে হয় সেইটা আমি ভালো মতোই জানি। দাঁড়া, আমি ডাকতেছি। সোহেল, এই সোহেল, সোহেল। কি হয়েছে? কি এত ডাকাডাকি করতেছো কেন? কি হয় নাই? ওই যে দেখ তোর বউ, তোর শ্বশুর যাওয়ানোর পর থেকে এই যে শোকের কান্দন কান্দতেছে, সংসারে কোনো কাজকর্ম করতেছে না। কি করুম ক? এই সাধারণ একটা বিষয় না তুমি আমার ডাকাডাকি শুরু করে দিছো। আর বাবা এটার জন্য তো তুমি তারে শাসন করতে পারো, দরকার পড়ে কানের নিচে একটা থাপ্পড় দাও, আর নাহলে তার ঘরের মধ্যে নিয়ে আটকায় দিয়ে দাও। শোন বাবা, আমি ওরে মাইরা নারী নির্যাতনের মামলা খাইতে রাজি না। তোর যেটা মনে হয় সেইটাই কর, আমি কিছু করতে পারুম না। এই যে এই বাড়িতে আসার পর থেকে তো কাজকর্ম করতে মনে চায় না। কি মনে চায় আপনারা? আমার মা যদি কথা কয় একটা, আপনি কন 50টা। আমার মা যেভাবে কাজে কর্মে করতে বলে সেইভাবে করবেন। আর আপনি তো ফকিন্নির মাইয়া, আমি আপনাদের বিয়ে করে দয়া করছি, সেই দয়াটা ভিতরে একটু গাইতে রেখেন। শোন সোহেল, আমার আর এত কিছু ভালো লাগে না। এই যে কান্দন কান্দতেছে, কোনো কথা বলে শোনার না, ঠেকার মতো বসে রয়েছে। এই কান্দন আমি আর সহ্য করতে পারুম না। শোন, এতদিন তো তোর শখের মাইয়া, পছন্দের মাইয়া বিয়ে করে আমার জীবনটা জ্বালাই করে শেষ করে দিছস, আর আমি সহ্য করতে রাজি নাই। এখন আমার পছন্দের মাইয়া বিয়ে করে আইনা এই বাড়িতে আইনা আমি দেখাবো সংসার কেমনে করুন লাগে। কারে বিয়ে করে না? তোরে বিয়ে করামু নাকি আমি বুইড়া খেলা আবার বিয়ে বসুম? কি কি কইতেছেন মা? আপনি আপনি আপনার ছেলে বিয়া করাইবেন? দেখেন, আপনি আপনার ছেলেরে বিয়া করাইেন না দয়া করে। আমি আমি রান্না করতেছি। এই তো লাইনে আইছে, আমি দোকানে যাইতেছি, দোকান থেকে আইসা ভাত খাবো, রেডি করতে কও। আচ্ছা যা। টাকা পাঠানোর সময় আপনার কোনো খবর থাকে না। আচ্ছা টাকা পাঠিয়ে দেন, আমি সামনে শুক্রবারে বিয়ের ডেট ঠিক করতেছি। ওকে ওকে, বিকাশে টাকা ঢোকার সাথে সাথে আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমার লেনদেন সব বিকাশই, নগদে করি না। হ্যাঁ ওকে। তা বাবা, মাইয়া কি দেখছো? খালা, আপনি আমার একটা কথা কইছেন, এই কথাটা কি আমি ফালাই দিয়া পারি? আমি হইতাছি এই এলাকার সবচেয়ে কম বয়সী ইয়ং একজন ঘটক। আমার কিন্তু একটা সুনাম আছে। এমন একটা মাইয়া দেখছি খালা, যদি আপনি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবো। ওটা তো মাইয়া না, ওটা চাঁদের আলো, পরি। যদি ঘরে নিয়ে আসেন, আলো লাগবো না, বাতাসও লাগবো না, বাতিও লাগবো না, অটোমেটিক খালি আলো আর বাতাস জ্বলবই জ্বলবই জ্বলবই। কি কইতেছো বাবা, এত সুন্দর? হ্যাঁ, এত সুন্দর মাইয়া আপনার পোলারে যদি দেখাই, আপনার পোলায় পাগল হয়ে যাবে ওই মাইয়ার জন্য। বাবা তুমি অনেক ভালো কাজ করছো। আসলে বিয়ে তো আমার ছেলে করব, ওরও একটু দেখাশোনার ব্যাপার আছে। সবই বুঝলাম খালা, কিন্তু আপনি ঘরে না বউ একটা আছে সোহেল ভাইয়ের? আরে বাবা ওই কথা আর কইও না। আমার পোলা আরে পছন্দ করে এই মেয়েটারে বিয়ে করে নিয়ে আসলো। ফকিন্নির জাত গোষ্ঠী বলে কথা না, ওই মাইয়া কোনো মতেই আমার কোনো কথা শুনে না, সংসারের দিকে কোনো মনোযোগ নাই। কিছু হলে খালি ঝগড়া ফ্যাসাদ লাগেই থাকে, অশান্তি আর অশান্তি। জীবনটা জইলে পুড়ে একবার ছারখার হয়ে গেল আমার। এই জন্যেই তো পোলারে আর একটা আমার মনের মতো করে বিয়ে করাইতে চাইতেছে, বুঝোই তো বাবা। মাহফুজ ঘটক আছে, আপনার কোনো টেনশন নাই। যে মেয়েটা আমি নিয়ে আসবো আপনাদের বাড়িতে এনে দিব, সেই মেয়ে আনার পর দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই মেয়েরে না পারবেন ঘরে ঢুকাইতে, না পারবেন বের করতে, শুধু আলো জ্বলবো আর আলো জ্বলবো। কিন্তু খালা, এই জায়গায় আমার একটা কথা আছে। বউটা যখন আমি নিয়ে আসবো, আপনাদের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাকে টাকা দিতে হবে 10,000। বাবা রে, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। 10,000 কেন, ওরকম সুন্দর একটা মাইয়া যদি আমার বাড়ির বউ হয়ে আসে না, আমি আর 5,000 টাকা মানে 15,000 টাকা তোমার দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে খালা, তাহলে আপনি কালকে সোহেল ভাইরে বিকেলের মধ্যে রেডি রাখবেন। আমরা কালকে বিকেলে ওই মেয়েকে দেখতে যাব। আমি আশা করি সোহেল ভাইকে কালকে মেয়ে দেখানোর পর সোহেল ভাই কালকে মেয়েটা নিয়ে আসতে যাবে, কিন্তু আমরা একটা ডেট ঠিক করে আসবো। কিন্তু খালা ওই কথাটা কিন্তু মনে রাখেন। আরে বাবা, টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, আমি তো কইলামই আবার। আচ্ছা খালা, আমি কোনো চিন্তা করতেছি না। খালা আপনার নামটা যেন কি একটু নোট করে রাখতাম। কার নাম? আমার নাম? হ্যাঁ
আইবি। ওকে, ঠিক আছে খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক টাকা ছাড়া কিছুই বুঝে না। বাড়িতে ঘটক আনছে, আমার শাশুড়ি কি চায়? আমার রেখা সত্যি সত্যি ওনার ছেলের আরেকটা বিয়ে করাইব? কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার সংসারটা কি সত্যি সত্যি ভেঙে যাইব? না, আমার যেহেতু সংসার, আমার সংসার আমি ভাঙতে দেব না। সোহেল আইলে পরে সোহেলের লাগে আমি কথা কমু। সোহেল আমারে ভালোবেসে বিয়ে করছে, ও আমার স্যার অন্য কারোর সাথে সংসার করবো নাকি? কইলেই হইল। সোহেল আজকে বাসায় আসুক, বিয়ে আমি ভাঙবই। এই যে একটু উঠেন। এই কি এত ডিস্টার্ব করতেছস কেন? ঘুমাইতেছি না আমি। ইয়ে মানে একটা কথা কইতে চাইছিলাম। কমু? বল, কি বলবি? কিছুদিন যাবৎ আম্মা বারবার করে কইতাছে আপনারে নাকি হে আবার বিয়া দিব। আমি তো জানি আপনি আমারে ভালোবেসে বিয়া করছেন, আপনি আমার রেখে আর কোনো মেয়েরে বিয়া করবেন না। এখন আমার প্রশ্ন ছিল কি, আপনি কি আপনার আম্মার কথা আবার আরেকটা বিয়া করবেন? সে তো আমার মুরব্বি, আর মুরব্বি আমাকে যেভাবে বলবে সেটা শোনাই তো আমার উচিত নাকি? তুই হয়তো এই বাড়িতে আসার পর থেকে মার মন জয় করতে পারিস নেই, মার মনের মতো বউ হইতে পারিস নেই, এই জন্যই মা আমাকে বিয়ে করাবে। দেখেন, আপনার আর আপনার মায়ের মন পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। আম্মা আমার যখন যে কামে কয় আমি তো এই কাম সম্পূর্ণভাবে করি, ভালো করেই করি। আর আপনার সাথে তো কখন আমি ঝগড়াও করি না, আপনি যা কন আমি তাই শুনি। তারপরও কেন আমার রেখে আবার আরেকজনকে বিয়ে করবেন? শোন, আমার ভুল হয়েছে তোরে হাতে পায়ে ধরে বিয়ে করা, এটা হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। এখন তোর সাথে আমার এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন যা, শুয়ে পড়, যা ঘুমা। দেখেন, আমি আমার বাপ মারে চাই আপনার কাছে আইছি আপনার মুখের দিকে তাকায়া। আপনি আমার অনুরোধ করছিলেন দেখেই কিন্তু আমি আপনার বিয়ে করছি। আর এই বাড়িতে আছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকায়, আপনারে ভালোবাসা। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমারে মাইরেন, তাও আপনি আর কাউরে বিয়ে করেন না। দেখ, মেজাজ খারাপ করিস না, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমি তোরে বলতেছি ঘুমাইতে ঘুমা, যা। আমি টেনশনে ঘুমাইতে পারি। দেই হারামজাদি, ফাইজলামি শুরু করছিস তুই না? সত্য সব। জি 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 জি, আপনাদের সব কিছু রেডি আছে না? আমরা এই যে এখনই বেরোইতাছি, রেডি। হ্যাঁ, ছেলে রেডি। আর শোনেন, ওই বিকাশে কিন্তু সম্পূর্ণ টাকাটা পাই নাই। আপনাদের সাথে কিন্তু কথা ছিল আমার যে আপনি সম্পূর্ণ টাকা আগে অ্যাডভান্স করবেন, টাকাটা পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি বেরোইতেছি বেরোইতেছি। ওকে ওকে, সব কিছু রেডি রাখেন। হুম হুম হুম। খালা, ও খালা, সন্ধ্যা বানাইবেন নাকি? বুঝতেছি না তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি রেডি, চলে আসছি। ও, 100 লাগতেছে পুরা। তাই মা, তাহলে দোয়া করে দাও নতুন বউ বাড়িতে নিয়ে আসি। আচ্ছা, দোয়া তো সব সময় করি আব্বা। তুই যত তাড়াতাড়ি পারো শুভ কাজটা শেষ করে বাড়িতে বউ নিয়ে আয়। মা, প্রথম বিয়েটা করলাম লোকজন ছাড়া, দ্বিতীয় বিয়ে করতেছি, এটা তো লোকজন ছাড়া। লোকজন ছাড়া গেলে মানুষজন খারাপ বলবে না? বেশি পেঁচাল পারিস না তো। দ্বিতীয় বিয়ে করতেছস, আবার লোকজন লাগবো কেন? একা করাই ভালো, যা। সোহেল ভাই, আপনার এত কিছু বুঝাইতে হয় কেন? দ্বিতীয় বিবাহ কি মানুষ লোকজন নিয়ে করে? আসেন তো, আপনার এত বুঝাইতে হয়? বৌমা হয়েছে আগুনের গোলা। এতদিন পরে এই বাড়িতে আমার মনের মতো একটা বউ আসতেছে, আমার যে কত ভালো লাগতেছে না। ওরা কি সত্যি সত্যি সোহেলে বিয়া দিতেছে, নাকি আমারে ভয় দেখানোর জন্য বিয়ার নাটক করতেছে? না না, সোহেল আমারে ভালোবেসে বিয়া করছে।
কি ব্যাপার আমার এইভাবে ডাকেন কেন? বলছি না আপনার সাথে আমার কোনো কথা নেই। আশ্চর্য ব্যাপার, আমার সাথে কথা নয় মানে? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে কথা বলবো না? আর আমার সাথে কথা না বলে তুমি কার সাথে কথা বলবো একটু শুনি? হ্যাঁ, দেখেন আপনি হলেন কি আমার জন্য পরপুরুষ। পরপুরুষের সাথে মেয়েদের দেখা করা উচিত না। শোনো, বাড়ি থেকে বিয়ের জন্য মা আমাকে খুব চাপ সৃষ্টি করছে। মা যে কোনো দিন যে কোনো সময় আমাকে বিয়ে করাতে পারে। আর তুমি তো ভালো করে জানো, আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনার মা আপনারে বিয়া দিতে চাইতেছে, বিয়া করে ফেলেন। আমার পিছনে ঘুরতেছেন কেন? আর তাছাড়াও আমরা হলাম গরিব মানুষ, আপনার মা আমাকে বিয়া কোনদিন মাইনে নিব না, তাই আমি আপনার বিয়া করতে পারবো না। মেনে নেবে না সে আমিও জানি, এই জন্যই আমি তোমাদের বাড়িতে আমার মাকে পাঠাচ্ছি না। কারণ আমার মা একটু অহংকার টাইপের মানুষ। আর আমার মা যদি শোনে তোমাদের আর্থিক অবস্থা খারাপ, তোমরা গরিব, তোমার বাবা একজন অসহায়, তাহলে তো সে কোনোদিনও মেনেই নেবে না। চলো না আমরা পালিয়ে বিয়ে করি, প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি পারবো না, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আশ্চর্য ব্যাপার, পালিয়ে বিয়ে না করলে আমাদের কোনো উপায় নাই। প্লিজ আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বোঝার চেষ্টা করো। স্যার আমি করতেছি। তুমি যদি আমার কথা রাজি না হও, আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাউডার তো স্যার আমি বিয়ে করবো। চলো এখনই? এই মুহূর্তে। আমি বাসা যাবো না? আর কি আশ্চর্য ব্যাপার, বাসা যাবো মানে? আল্লাহ, আমি ভালোবেসে দেখা করবো না? চলো তোমার সাথে। আরে বিয়া করা নিয়ে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ। সালাম করেন নাকি? নতুন বউ আসছে। থাক থাক মা, বেঁচে থাকো, দোয়া করি তুমি অনেক বড় হও, সুখী হও। হয়েছে, থাক। কি খালাম্মা, পছন্দ হয়েছে নতুন বউ? পছন্দ হইব না কেন, অনেক পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি সফলতা অর্জন করলাম। আমার গটকালির মধ্যে এটা খুব ভালো হয়েছে। সোহেল, এইটা কে? দেখতেই তো পাইতেছো, সেজে গুজে যখন বউ সেজে আমার বাড়িতে আসছে, তাহলে অবশ্যই আমার বউ। তুমি আমার এই আরেকটা বিয়ে করে নিয়ে এলা, আমার কথা একটাবার চিন্তা করলা না? বোমা, এখানে আজাইরা কথা শোনার সময় আমার নাই। চলো তোমার ঘরে নিয়ে মিষ্টি মুখ করাই। হ খালা, ঘরে গিয়া তো মিষ্টি খাইতে হইব, আর আমার লেনদেনটা কিন্তু এখনো বাকি আছে। ভাইজান আসেন। আপা তাড়াতাড়ি বাড়িতে চলেন, চাষি আর পয়সা নাই। কি কইছ? মামা কে নাই? মা, ও মা, মা, মারে, ওর না, দেখ তোর ভাই আইছে। মা, তাকাই দেখ। আব্বা, মা কথা কয় না কে? সেই তো আইলি রে মা, তোর মা পয়সা থাকতে আসতে পারলি না, তোর মা মরে যাওয়ার পরে আইলি। তোর মা আর কথা কইব না। মা, এবার দেখ তোর ভাই আইছে। তুই না আমারে দেখতে চাইছিলি? হ্যাঁ? তুই না তোর মায়েরা দেখতে চাইছিলি? ওর দেখ আমি আইছি, তোরা দেখতে আইছি। মা আরে, আমি তোর এমন এক পাপিষ্ঠ মাইয়া যে তোরে মরার আগে তোর সাথে দেখা করতে পারি নাই। ওই জানোয়ারের বাচ্চারা তোর সাথে আমার দেখা করতে দেয় নাই। মা জানো কি করছে? যেই মানুষগুলোর জন্য আমি তোমার সাথে দেখা করি নাই, যেই মানুষটার সাথে সংসার করার জন্য তোমার লাগে আমি দেখা করতে পারি নাই, যেই মানুষটারে ভালোবাসা বিয়া করে পালিয়ে গেছিলাম, আজকে সেই মানুষটা আমার এই আরেকজনকে বিয়া করছে। তারা নিজের স্বার্থ নিজে হাসিল করতেছে, আর আমারে তাকে দাসী বানায় রাখছিল। তোমার মুখটা পর্যন্ত আমারে দেখতে দেয় নাই। মা, তুমি আমারে এত দেখতে চাইছো, কিন্তু ওরা আমার একটা ভালো পারমিশন দেয় না যে তুমি তোমার মারে দেখে আসো। যাগো জন্য আমি তোমারে দেখতে আসি নাই, তারাই আজকে আমার সাথে কি করছে? মা,
মানে মা ওর দেখ আমি আইছি মা, একটা বার দেখ, তুই না আমারে দেখতে চাইছিলি, তুই না আমারে তোর বুকে নিতে চাইছিলি, দেখ আমি আইছি, ওঠ মা। মানে মা মাশাআল্লাহ, মানে আমি যে আমার দ্বিতীয় বউ হিসেবে এত সুন্দরী একটা বউ পাবো এটা আমি আসলে কল্পনাও করিনি। মানে মনে হইতেছে আমার অন্ধকার ঘরের মধ্যে কোনো লাইট লাগবে না, এই চেহারার ঝলকানিতেই ঘরে লাইট হয়ে যাবে। একটু বেশি বেশি প্রশংসা করছেন না? আরে কি আশ্চর্য ব্যাপার, প্রশংসা থাকলে তো প্রশংসা করবোই, অসুবিধা কি? আমার কিন্তু এবার খুব লজ্জা লাগছে। ওই দেখো, লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা তো হবেই। বউ হিসাবে তোমাকে পেয়ে আমি ধন্য। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাকেও স্বামী হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদিও কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, তারপরও বলছি। আপনি হলেন আমার 3 নম্বর স্বামী। কি? আপনি এবার বলতে পারেন আমার ওই আগের 2 স্বামীর সংসার আমি কেন করতে পারিনি, তাই না? কেন? আমার প্রথম স্বামী আমার সাথে শুধু খ্যাচ 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 করতো, সেই জন্য আমি কোল্ড ড্রিঙ্কসের সাথে অ্যাসিড মিশিয়ে নাড়ি বুড়ি জ্বালায় পরে মেরে ফেলছি। তবে ওইটা একটু গরিব ছিল তো, তাই ওটার কোনো বিচার আচার হয়নি। এবার আসলে আমার 2 নাম্বার স্বামী, ও না আমার কথা শুনে চলতো না। আমি উত্তর দিকে যেতে বলে ও দক্ষিণ দিকে যেত, আমি পূর্ব দিকে যেতে বলে ও পশ্চিম দিকে যেত। সেই জন্য আমি কি করলাম, আমার বাপের বাড়ি থেকে আমাকে একটা রামদা দিছে, ওইটা দিয়ে আমি গুনে 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 55টা কোপ দিছি। এখন বর্তমানে সে হসপিটালে কমায় আছে। তার জন্য না মাসে একবার আমার করে গিয়ে হাজিরা দিতে হয়, মামলা হয়েছে, ওটা একটু বড় লোক ছিল তো সেই জন্য। এখন আপনার সংসারে আসছি, মাসে ওই একটা দিন আমাকে আপনার ছাড়তে হবে, আমি করে গিয়ে হাজিরা দিয়ে আসবো। এবার শোনা চান পিট লাগবো, আপনি তো আমার 3 নাম্বার স্বামী, আপনি এখন থেকে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারেন। আপনি যেভাবে চলবেন আমার কাছ থেকে সেটাই ফেরত পাবেন। এবার আপনার সিদ্ধান্ত। কোনো অসুবিধা নাই, যেভাবে চলতে বলবো আমি সেইভাবে চলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কি ঘুমাইতে পারি? হ্যাঁ অবশ্যই, শুয়ে পড়ো। এই আজরাইলটা এনে নিয়ে আসলাম ঘরের মধ্যে, আগে দূরের গর্তে পা দিয়েছিলাম, এখন তো সাপের গর্তে পা দিয়ে ফেলাম। মা, মা গো, আরে কি অবস্থা, বাড়ির লোক সবাই কোথায়? সবাই কি মরছে নাকি? একটা মানুষকে যে সকালবেলা বেডটি দিতে হয়, টাইম মতো নাস্তা দিতে হয়, তাদের কোনো খেয়াল নাই। এই বাড়ির সবাই কোথায়? এই শুনছো, কেউ নেই বাড়িতে? কি হয়েছে বৌমা, এত চেঁচামেচি করতেছো কেন? আর তুমি এখানে পায়ের পর পা তুলে বসে আছো কেন? বাড়ির বউ রান্না বান্না করবা, রান্না বান্না না হলে খাবো কখন? কি রান্না কে করবে? তুমি করবা। আমি? এই কুটনি বুড়ি, আমার জামাইয়ের পয়সা খাইয়া খাইয়া এই যে দেহটারে বানাইছস কি পাড়ায় পাড়ায় গুইরা মানুষের বদনাম করার জন্য? গায়ে গোতর খাইতে কাজ কইরা খাইতে পারস না, খালি সাইজা গুইটা পাটরানি সাইজা গুড়া না, আবার আমাকে বলস কাজ করতে? তোর এত বড় সাহস তুই আমাকে কাজ করতে বলস? আমি এই বাড়ির বউ, কোনো দাসী বান্দি হয়ে আসি নাই তোর পোলারে বিয়া কইরা যে আমি এই বাড়ির কাজ কইরা খাওয়াবো। আজকে থেকে এই বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ তুই আর তোর ছেলে করবি। রান্না বাড়া, কাপড় কাচা, ঘর মতো থেকে শুরু করে আবার হাত পা টিপা পর্যন্ত তুই আর তোর ছেলে করবি, আর কেউ করবে না। কি এই বাড়ির তুমি বউ, তুমি কাজ করবে না তো কে আমি করব? তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলতেছো? একবার ভেবেচিন্তে কথা বলতেছো তো? এই কি হয়েছে তোর?
তুই বোর পিছন থেকে ওকে লাভ পারতেছস কিসের জন্য? কি বুঝাইতে চাস? আচ্ছা শোনা পাখি, তুমি রাগ করো না, হ্যাঁ? একটু ঠান্ডা হও। কুল কুল কুল। আরে তুমি কিসের রান্না বান্না এটা সেটা করতে যাবা? তুমি ঘরে যাও, তোমার নাস্তা আমি ঘরে নিয়ে আসতেছি। যাও যাও। এই কথাটা তুমি তোমার এই কুটনি বুটকি মায়ের মাথায় ভালো করে ঢুকায় দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আজকের পর থেকে যদি আমার সাথে গলাবাজি করে তাহলে আমি বডি থেকে মাথাটাই আলাদা করে দেব। এই কি হয়েছে তোর? হ্যাঁ, তুই বোর আঁচল ধরা হয়ে গেছিস। বউ আসতে না আসতে তুই বোর পক্ষ টানতেছিস। আরে গলাটা একটু নামায়া কথা কও। এর ব্যাকগ্রাউন্ড কি তুমি জানো? আমি তার কয় নাম্বার স্বামী এটা জানো? কয় নাম্বার? 3 নাম্বার স্বামী। বাসর রাইতে সে আমার কি আলটিমেটাম দিছে তুমি জানো? এক দফা আলটিমেটাম দিছে। কি? তার প্রথম স্বামী তার কথা শুনতো না দেখা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যাসিড মিশায়া ওটা শেষ করে দিছে। কি কস? ওটা গরিব মানুষদের কোনো মামলা টামলা হয় নাই। আর ওর দ্বিতীয় স্বামী এটাও কথা শুনতো না। এটা কি করছে জানো? ওর বাপের বাড়ি থেকে বড় একটা রান্দা নিয়ে এসে সেই রান্দা দিয়ে 55টা কোপ দিছে। সে এখন কুমায় আছে। দ্বিতীয় জনের একটু টাকা পয়সা আছে, মামলা হয়েছে। ও প্রতি মাসে একবার করে হাজিরা দেয়। বাবারে, এই বয়সে আর কল্লাটা দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানাইতেছি। কিন্তু বৌমা কি খাইবো? ওই ডিম পোস্ট না ডিম মামলেট? এটা কি আমি জানি? এক কাজ করো, 2টাই নিয়ে আসো, যেটা খায়। যাও তাড়াতাড়ি যাও, খারাপ থেকো না। যাইতেছি। আজরাইল আমার কপালে আইনা জুটায় দিছে। নিজেও মরবো, আমারও মারবো। কোনে আল্লাহ জানে। এনাফ, আর না। কি রান্না হয়েছে? রুই মাছ, চাপিলা মাছের ডাল। জাস্ট এইটুকু? আশ্চর্য ব্যাপার। মানে একটু গা গতর নেড়ে কি একটু মাংস টাংস রান্না করা যায় না? সহজ একটা রান্না পেয়েছেন, প্রত্যেকটা দিন একই রান্না না? সহ্য। কি হয়েছে বৌমা? কি হয়েছে? কি হয়েছে? খান, খেতে বললাম না। কি লবণ হয় নাই আর ঝাল বেশি হয়েছে। লবণ কমেছে, ঝাল বেশি হচ্ছে। রান্না করার সময় মনটা কোথায় থাকে? যখন রান্না বসায় কি মনটা পাড়ায় পাড়ায় ঘুরতে চলে যায়? বৌমা তাড়াতাড়ি করতেছে, তরকারি চাকতে ভুলে গেছিলাম। ও, তরকারি চাটতে আপনি ভুলে গেছেন? তা তো ভুলে যাবেনই, কারণ আমি একটু ভালো মন্দে খাই, শান্তিতে খাই, আরামায়েশ করি, সুস্থ থাকি, ভালো থাকি। সেইটা তো আপনি চান না। আমার ভালো দেখলে তো আপনার জলে না। নিজে যখন ভোগলা বইরা বইরা এত এত গিলেন তখন তো কোনো সমস্যা হয় না। আর আমি খাইতে বসলে যত ধরনের সমস্যা না। না না, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই বৌমা। রাত্রে যা রান্না করবো সব ঠিক করে করবো। তাহলে আমি এখন কি করবো? আমি এখন কি না খেয়ে থাকবো? পেটে গামছা বেঁধে থাকবো আমি? রাতে কখন আপনি রান্না করবেন মহারানী, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব, তাই না? এই রান্নাগুলো কি বাজারের টাকা কি বা হাওয়া থেকে আসছে? আমার স্বামীর টাকা দিয়ে এই বাজারগুলো হয়েছে, রান্না হয়েছে। টাকা গেলে আমার স্বামীর গেছে, তোর স্বামীর তো যায় নাই। রান্না ফেলবো না। খাও খাও, বেশি করে খাও খাও। খবরদার একটা ভাতও যেন মুখ থেকে না পড়ে। নেক্সট টাইম রান্না যদি একটু উল্টাপাল্টা হয়েছে তাহলে লাঠি দিয়া পাড়াইয়া পাড়াইয়া গলা দিয়ে পেটের ভিতরে সব খাবার ঢুকাবো। কি ব্যাপার? ওই হারামজাদা, রাত কয়টা বাজে?
তুই এখনো কাজ কাম শেষ করতে পারছিস না? হ্যাঁ, তুই এখনো হাড়ি পাতিল মাজতেছিস। রান্না করবি কখন, আমি খাবো কখন? তোকে বলছিলাম না হাতের কাজ শেষ কইরা তুই আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিবি? এই তোর মতো ফকিন্নি ভাবছ আমারে? 2 দিন আছে চাদরটা বিছেছি, আমি কি এই নোংরা চাদরে ঘুমাবো? আমি বুঝি না, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে কেন আমার সাথে এমন করো? কেন আমার গায়ে হাত তুললো? কেন এরকম করে তুই বুঝছ না? যদি মুখে মুখে তর্ক করস, তোরে আর তোর পোলারে কি যে কর্ম তুই কল্পনা করতে পারবি না। তোরে তো আমি দেখানো, তোর পোলারে নামে জয়রে, বুঝছ? তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না করবি, আমাকে খাবার দিবি, বিছানার চাদর চেঞ্জ করে দিবি। আর কালকে সকাল থেকে যদি সব কাজ টাইম মতো না হয়, আমি যদি খাবার টাইম মতো না পাই, তাহলে কালকে তোর হবে শেষ দিন, কথাটা মাথায় রাখিস। মা, মা, কি হয়েছে তোমার? আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হয় প্রেশার অনেক বাইরে গেছে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে জানোস। আমি তোর একটা অনুরোধ করব, রাখবি? বড় বৌমারে আমার সাথে একটু দেখা করাই দিবি। আমি বড় বৌমার কাছে একটু কম আসাম। আমি 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 বড় বৌমার সাথে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। তুমি এবং আমি বড় বউর সাথে যে অন্যায়টা করছি, আমরা মানুষও এই কাজটা তার সাথে করাটা কোনোভাবে উচিত হয়নি। এই বাড়িতে মেয়েটা আসার পর থেকে আমরা কি ভেবেছি জানো? ও একটা দাসী, ও একটা বান্দি। আর দাসী বান্দির সাথে বাড়ির মালিক হয়ে যে আচরণ করা উচিত, আমরা তাই করছি। ও যে আমার স্ত্রী, তোমার বৌমা, একটা বারের জন্য তুমি এবং আমি ভাবছি? কোনোদিনও ভাবিনি। এই মেয়েটা এই বাড়িতে থাকার জন্য কত চেষ্টা করেছে, কত তোমাকে এবং আমাকে হাতে থেকে পায়ে, পায়ে থেকে হাতে, কত দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আমরা বুঝিনি। সে যে আমার স্ত্রী, একটা বারের জন্য আমি আমার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাইনি। প্রতিটা মুহূর্তে তার সাথে খারাপ আচরণ করে গেছি। আমি এখন কোন মুখে থেকে এই বাড়িতে নিয়ে আসবো? এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই যে দ্বিতীয় বউকে বাড়িতে নিয়ে আসছে, এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এখন তোমার সাথে সে খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমাদের সাথে এইটাই হওয়া উচিত ছিল। আমি জানি আমরা অনেক বড় ভুল করছি, পাপ করছি। আল্লাহ তো তাই আমাকে উপরে এত শাস্তি দিতেছে, জানিস বাবা? তোর বউ আমার উপরে অনেক অত্যাচার করে, সারাদিন কাজ করার পরও তার মন পাই না, সে আমার গায়ে হাত তোলে। আমি না আর মাইনে নিতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি মনে আর বেশি দিন বাঁচব না। তাই তো তোরে অনুরোধ করতেছি, তুই একবার হইলেও যা, বড় বৌমারে আমার অসুস্থর কথা বললে নিয়ে আয়। আর এই বৌমারে যেমনি হোক এই বাড়ির থেকে বিদায় করে দে বাবা। যেভাবে হোক তাকে এ বাড়িতে আনার চেষ্টা করব। ও যদি আসতে না আসে, আমি ওর হাতে পায়ে ধরবো, তবুও তাকে বুঝে এই বাড়িতে নিয়ে আসবো। আর এখন যেটা বাড়িতে আছে, এটাকে ডিভোর্স করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অনেক সহ্য করছে, আর না। আমি যাচ্ছি ওরে আনতে। তাই না? আল্লাহ, আমি এত বড় ভুল করছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। এই জন্য আমি দায়ী।
আমি নাই। কি আপনি? আপনি আপনি এখানে কেন? আমি তোমাকে নিতে আসছি। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ। আমি তোমাকে নিতে আসছি সেবা। তুমি চলো আমার সাথে। হাত ছাড়েন কইতাছি। ভুইলা যাইেন না, অহন আমি আপনার বউ না। আপনার ঘরে বউ আছে, আপনি এখন পরের স্বামী। সেবা, তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পরে তোমার অভাব শূন্যতা আমি বুঝতে পারছি। তুমি আমার জীবনে এখন অনেক কিছু। বিশেষ করে ওই মহিলাকে যেদিন থেকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, সেদিন থেকে আমি এবং আমার মা ভালো নেই। ওই মহিলা বাড়িতে আসার পর থেকে আমাদের উপরে অন্যায় অত্যাচার সবকিছু প্রতিটা মুহূর্তে করে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারছি যে তুমি আমার জীবনের কতটা মূল্যবান। আমি তোমাকে নিতে আসছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি চলো আমার সাথে। আমি প্রয়োজনে তাকে ডিভোর্স করে আমি তোমার সাথে সংসার করবো। বিশ্বাস করো, আমি তোমাকে যা বলছি সত্যি বলছি। তুমি চলো আমার সাথে। আপনার সাথে যাবো? যখন মন চাইবো তখন বিয়া করবেন, যখন মন চাইবো ছাইরা দিবেন। এটা তো হইতে পারে না। আপনি মানুষ, আমি কি মানুষ না? ওই মেয়েটা কি মানুষ না? এখন ওই মেয়েটা খারাপ হইছে, আর আমি যখন ছিলাম আমি তো তখন খারাপ ছিলাম। আপনার জীবনে যত ভাই আসবো সব ভাইয়াই খারাপ হইব, কারণ আপনারা চান আপনাকে মতো কইরা যে মেয়ে থাকতে পারবো সেই মেয়ে আপনাদের কাছে ভালো। আপনার মাহন আমারে দেখতে চাইছে, কারণ সে অসুস্থ। আমার মাও তো মরার আগে আমারে দেখতে চাইছিল। মরার আগে বারবার করে আমার বাপেরে কইয়া দিছে আমি মরার আগে আমার মায়ের মুখটা একটু দেখতে চাই। আপনারা আমার আইতে দিছিলেন, দেন নাই। আমার বাপরে আমার মা পাঠাইছিল, জানি যে আপনারা আমার মারা দেখতে দিবেন না। আমি বাবার সাথে পলাই আইছিলাম। তারা কি করছিলেন? সারা গ্রাম লড়াইয়া আমার চুলের মুঠি ধরে আমার বাপরে সোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছিলেন, মনে আছে? একদম মরার শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় আমার মা কইছিল আমার একটু দেখবো। আমি তখন আসতে পারিনি। আমি কেন আসি না জানেন? আপনারে ভালোবাসা। আপনার সংসার আমি ছাড়বো না, আপনারা যেন ভালো থাকেন, আপনাদের কথা মতো আপনাকে ভারত আমি পইরাছিলাম। আপনি কি করলেন? সুন্দর দেখা আপনার মার পছন্দ মতো একটা মাইয়ারে বিয়া করে নিয়ে বাড়িতে ঢুকে, খুব ভালো মাইনা নিলাম। আর এদিকে আমার মা কাচ্চাইতে কাচ্চাইতে আমার আশায় আশায় মারা গেল। মা মইরা গেল, কিন্তু মা আমারে দেখতে পারলো না, আর আমার সংসারও ভাঙ্গে গেল। জানেন, একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে যায়, বাবারে ত্যাগ করে, মারে ত্যাগ করে, নিজের স্বাধীনতা ত্যাগ করে, শুধুমাত্র স্বামীরে ভালো রাখার জন্য, শ্বশুর বাড়ির সবাইরে ভালো রাখার জন্য। নিজের কথা একটা বারের জন্য চিন্তা করে না। লাভ কি? আমার কোন লাভ কি? আরো নিজেরে তিলে 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 মরে যাইতে হয় যন্ত্রণা সহ্য করতে করতে। আমি তোমারে পাওয়ার জন্য কি করি নাই? তোমার মা যা যা কইতো আমি তাই তাই করতাম, যত ভালো কইরাই করতাম।
তোমার মার পছন্দ হইল আমারে তার একটা ঠোরনা দেওয়াই লাগবে, বকা দুই কথা শোনানোই লাগবো। আর সেইখান থেকে যদি আমি তোমার একটু কইতাম তোমার মা আমার এইটা কইছে, তুমি কি করতা? তুমি তোমার মার সাপোর্ট নিয়া উল্টা আমারে বকাঝকা করতা, আর নাইলে তোমার মার মনে প্রশান্তি বা শান্তি দেওয়ার জন্য আমার গায়ে হাত তুলতা। সহ্য করতাম কেন জানো? কারণ আমি তোমারে ভালোবাসি। মুখ ফুইটা কইতে পারতাম না, কিন্তু কর্ম দিয়ে তোমার আমি দেখাই দিতাম। আমি চাইতাম যতই যন্ত্রণা দুঃখ সে আমার স্বামী, তারে আমি কোনোদিনও কষ্ট পাইতে দিব না। তুমি সেটা বোঝার চেষ্টা করো না। তোমারে আমি ভালোবাসি, আমার বাপে বুঝলো, আমার মায়ে বুঝলো, আমার 14 গোষ্ঠী বুঝলো, কিন্তু তোমার ফ্যামিলির কেউ বুঝলো না। তারা ভাবলো আমি গরিব দেখা আমার কোনো অধিকারই নাই ওই বাড়িতে ভালোভাবে থাকার। আবার কি বানায় রাখছিলা? তোমার দাসী আর তোমার মায়ের বান্দি। দিন নাই রাত নাই খালি খাটবো তোমার লাগে বান্দির মতো। আর তোমরা কি করতা? আবার নিয়ে উপহাস করতা আমার কাজ ভালো না, আর যদি বেশি ভালো না লাগতো তাহলে নির্যাতন করতা, গায়ে হাত তুলতা। কোনোদিনের প্রতিবাদ করছি? তোমার মার মুখের উপর প্রতিবাদ করছি? করি নাই, শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য। আমার আল্লাহর কাছে না একটাই অভিযোগ, কোথায় গেলে আমি তোমারে পাইতাম, কি করলে আমি তোমারে পাইতাম? আল্লাহ আমারে যদি কইয়া দিত তাহলে আমি এইটাই করতাম। যেহেতু আমি তোমারে ধরে রাখতে পারি নাই, যেহেতু তুমি অন্য কারো হয়ে গেছো, এখন আমার কোনো অভিযোগ নেই। আমি একা আছি, অনেক ভালো আছি। আমার চাই না তোমারে। তাই আপনি এখন যাইতে পারেন। আপনি ভালো থাকলে না না থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনি এখন আসতে পারেন। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। আপনার মুখও আমি দেখতে চাই না। আমি জানি আমার আমার প্রয়োজন তোমার শেষ হয়ে গেছে, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া যাবো না। আমি তোমাকে সত্যি কি গো, কাম কাজ কিছু হইল? না রে বউ, কামকাজের কোনো ব্যবস্থা তো করতে পারলাম না। মণ্ডল বাড়ি গেলাম, তারাও কাজে নিল না। কি কো, কোনো কাজকর্ম পাইল না? তাহলে চলবো কেমনে? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আজকের দিনটা না হয় না খেয়ে পার করে দিলাম, কালকে কি খামো? বউ, আমি কি চেষ্টা কম করতেছি? আসলে বউ রয়ে গেল যে মানুষের দাম থাকে না, এই হলো তার জলজান্ত প্রমাণ। আচ্ছা, তুমি বাজারে যাও, দেখো যদি কোনো মানুষ তোমার কামে নেয়, চায়ের দোকান হোক, হোটেল হোক, যে কোনো একটা দোকানে তুমি কাম করতে পারো কিনা। আমি একটু মাদ্দার বাড়ি যাই, দুটো চাল ধারা আনতে পারি কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও বাজারে যাই দেখতেছি কোনো কামকাজের সন্ধান করতে পারি কিনা। কি ব্যাপার ভাবি, আপনি এখানে বসে আছেন? ভাবি, আপনার কাছে আসছিলাম, ঘরে কিছু নাই, আমার যদি এক কৌটা চাল দিতেন, রান্না করে আপনার বাইরে একটু খাওয়াইতাম। দেখেন ভাবি, এই 2-3 দিন পর পর আজকে চাল দাও, কালকে মরিচ দাও, পটল দাও, একটা না একটা চাইতেই থাকেন। আমি কিন্তু দেই। এই প্রতিদিন কি একটা মানুষকে এইভাবে সাহায্য করা যায় বলেন? আপনারা তো কাজকর্ম করে খাইতে পারেন, তাছাড়া ভাই তো মানুষের বাসায় কাজ করে খাইতে পারে, কিন্তু সে সেইটাও করে না। প্রতিদিন কি একজনকে ধার দেওয়া যায় বলেন? একজন মানুষকে প্রতিদিন ধার দিয়ে তাকে কি উপরে তোলা যায়? যায় না ভাবি। আমি আর কোনো সাহায্য আপনাকে দিতে পারবো না। আমার কামের কথা কইতাছেন? কেমনে কাম করুম ভাবি? ওই যে মণ্ডল বাড়িতে কাম করতাম, হেরা কয় আমি বেশি কাম করতে পারি না, আমি নাকি বেশি বেশি করে খাই। কন ওরা যা দিত আমি তাই খাইতাম, তারপরে ওগো মন ভরতো না।
সমস্ত কাম আমি করতাম, ওই তো আপনি কামই করতে পারেন না। কি কমু কন ভাবি, এখনও তো আমি কাম করে খাইতে পারি, এটা ঠিকই, হ্যাঁ গো পছন্দ হয় না। আমি এখন কি করুম কন? আমি প্রতিদিন আপনাকে আর সাহায্য করতে পারবো না। আপনি কাজ করে নিজের পেটের ভাত নিজেই জোগাড় করেন। এ কি তুমি? খালা, নতুন নতুন পান খাওয়া শিখছি তো, তাই ভাবলাম তুমি তো পান খাও, তোমার কাছ থেকে একটা পান খেয়ে যাই। পান আছে খালা? পান? আরে মারে, ঘরে তো খাওনি নাই, পান পামু কই? ও, তার মানে পান নাই। আর সমস্যা নাই, আরেকদিন এসে খামুনি তাইলে। হ্যাঁ, যাই তাইলে। আচ্ছা। কি ব্যাপার, চালের ড্রাম তো ঢাকা ছিল, খুললো কেটা? দেখি তো, চালের ড্রামটা আলগা কেন এমনি খুলতে হবে? হ্যাঁ, চাল, ডাল, আলু, পেঁয়াজ সবই, এটা কেরা করলো? ও বুঝছি, পান খাওয়ার অজুহাতে ওই পাগলি মেয়েটা এটা করছে। আল্লাহ গো আল্লাহ, ওই বউটারে তুমি ভালো রেখো আল্লাহ, ওই বউটারে তুমি ভালো রেখো। দাঁড়াও বৌমা, কোথায় গেছিলে? আম্মা, আমি একটু রূপাদের বাড়িতে গেছিলাম। তুমি এই বাড়ির বউ, সকালবেলা উঠে তুমি যে পাড়ায় যাও, মানুষজন কি বলে? এই বাড়ির বউ মানে এই বাড়ির সংসারের দায়িত্ব সব তোমার, এই বাড়ির কাজকর্ম সবকিছু তুমি করবে। তুমি না করে কি আমি করব? তাহলে তোমাকে এনেছি কিসের জন্য? আর তুমি যদি প্রতিদিনই পাড়া বেড়াও, তাহলে সংসারের কাজকর্মগুলো কে করবে? দাঁড়াও, তোমার পাড়া বেড়ানোর স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি সোহেলকে ডাকছি। সোহেল, এই সোহেল, এদিকে আয়। কি হয়েছে মা? কি হয় নাই সেটাই বল। এই যে তোর বউ সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা পাড়ায় টোটোই করে বেড়ায়, ও পাড়ায় এত কি করে? আর সংসারের কাজকর্মগুলো কে করবে? আমি করব? তোর বউকে তাহলে এই বাড়িতে আনছি কিসের জন্য? আর পাড়ায় বেড়ায় বেড়ায় সে কার খোঁজ খবর নেয়, কার সাথে কি করে সেটা আমরা জানি না। মানুষজন কি বলে? এলাকায় মুখ দেখাতে পারি না, আমাদের সম্মান কতখানি নষ্ট হয় বুঝতে পারছিস? একটা কাজ পর্যন্ত করে নাই মেয়েটা। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখতেছি, যাও ঘরে যাও। হ্যাঁ, আমি ঘরে যাচ্ছি। শোনো, ঘরে গিয়ে আবার পালঙ্কের পর শুয়ে শুয়ে টিভি দেখো না। ঘরে কাপড় চোপড় ভিজানো আছে, সেইগুলো অন্তত কাচো। আর আমি রান্না বান্নার কাজ করি। আমি যদি রান্না বান্না না করি না, তাহলে তো পেটে আবার ভাত জুটবে না। তোর বউকে তুই যা বলা বলবি, না হলে আমি বলবো। আর আমি যদি বলা ধরি না, এর থেকে বেশি খারাপ কিন্তু হবে না, বলে গেলাম। কি শুরু করছো তুমি এসব? তোমার কারণে প্রতিদিন তোমার নালি শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে যায়। আচ্ছা তুমি কি এ বাড়ির বউ না? তোমার কি জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে ধরে না? তুমি যদি সকালবেলা উঠে কাজকর্ম না করো, আমার মা করবে? তুমি করো না বিধায় আমার মা তোমার সাথে সারাক্ষণ, আমার সাথে সারাক্ষণ গ্যাট 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 করতেই থাকে। আমি ছেলে হিসেবে কতক্ষণ সহ্য করতে পারি? দেখো, রূপার বাবা অনেক অসুস্থ, আমরা তাদের প্রতিবেশী, আমাদের দায়িত্ব তাকে গিয়ে একবার দেখে আসা। আমাদের বাড়ি থেকে তো কেউ যায়নি, তাই ভাবলাম দায়িত্ব নিয়ে আমি গিয়ে দেখে আসি। আর রূপাদের বাড়িতে একটু কাজও ছিল, তাই গিয়েছিলাম। তুমি তোমার বাইরের কাজে গেছো, অথচ আমি জানি না তোমার বাইরের কাজটা কি হতে পারে।
কি তোমার বাইরের কাজ? হ্যাঁ, যে ঘরের কাজকর্ম রেখে তোমার বাইরের কাজকর্ম করতে হবে? কি কাজ তাদের সাথে তোমার? তোমরা আমার সাথে যে ব্যবহার শুরু করেছো, মনে হয় যেন এই বাড়ির কাজকাম আমি কিছুই করি না, সারাদিন শুধু বসে বসে খাই। দেখো, সারাদিন কিন্তু আমি কাজ করি, মাঝে মাঝে যখন সময় পাই তখন একটু প্রতিবেশীদের বাড়িতে যাই। তাই বলে এই নয় তোমরা সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তোমাকে সুন্দর করে কিছু কথা বলে মাথার মধ্যে ঢুকে নাও। আমার মা এই বাড়ির একজন মুরব্বী মানুষ, যেভাবে বলবে সেইভাবে চলার চেষ্টা করবা। আমার মায়ের কথার বাইরে কিন্তু গেলে তোমার খবর আছে। অসহ্য হয়ে গেলাম। হ্যাঁ, যন্ত্রণাগুলো আর ভাল লাগে না আমার। মা কি হয়েছে? শেফার লোকে চিল্লাচিল্লি হইতেছে শুনলাম। চিল্লাচিল্লি হবে না কেন? প্রতিদিন সকালে উনি পাড়া টলায়। কেন সংসারে তোমার সাথে সাহায্য করতে পারে না? এই যে তুমি একা একা রান্না বান্না করতেছো, ও একটু পারে না করতে? কি আর বলবো মা, ও তো আর আমার মতো বংশধর ফ্যামিলি থেকে আসে নাই, আসছে তো ফকিন্নির ঘর থেকে। ওর চাল চলন দেখেন না কেমন ফকিন্নির মতো। এই বাড়িতে এসে বড় বাড়ি ঘর পাইছে, ভালো ভালো কাপড় চোপড় পাইছে, ভালো ভালো খাবার দাবার পাইছে। কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, এই মাইয়ারও তেমন সুখ সহ্য হয় না। খালি ডেই 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 করে কোথায় ওকিন্নি ফকিন্নি আছে ওইগুলার সমাজ সেবা করে বেড়ায়। এগুলো কোনো কথা? ঠিকই বলছো বৌমা, আমার আর সহ্য হইতেছে না। এত চিল্লাচিল্লি করে আসলাম, আল্লাহ জানে কথাগুলো তার মাথায় ঢুকছে কিনা। ঢুকবে না মা। ও মা, আরেকটা কথা আপনারা কয়দিন যাবত বলবো ভাবতেছিলাম, কিন্তু আপনারা তো ওইভাবে পাই না সুযোগ মতো, তাই বলতেও পারি না। আমি না মাঝে মাঝে শেফাকে দেখি এভাবে আঁচলের তলে পোটলা করে কি জানি নিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে যায়। আমার মনে হয় কি এই সংসারের জিনিসপত্র বাপের বাড়িতে পাচার করে। কই, এই কথাগুলো তো তুমি আগে আমাকে বলো নাই। বলি নাই, কোত্থেকে আবার কি হয়ে যায়। এমনি তো আমার আবার দোষের অভাব নেই, সেই জন্য বলি না। এইভাবে চলতে থাকলে মা একদিন দেখবেন এই সংসার একদম লাল বাতি জ্বলে গেছে। ঠিক আছে, তুমি একদিন হাতে নাতে আমাকে ধরাই দাও, তারপরে আমি বোঝাবো মজা। আর যেদিন হাতে নাতে ধরতে পারবো না, সেদিন বুঝবে আমি কি জিনিস। ঠিক আছে মা। মা তরকারি তো হয়ে গেছে, উঠাই ফেলবো? হ্যাঁ ফেলো। এই কি ব্যাপার, এত তাড়াতাড়ি শুয়ে আসো? শরীরটা ব্যথা করতেছে, সারাদিন কাজ করতে করতে খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? এই যে তোমার ভাইটাকে বিয়ে করাইছো, বিয়ে করানোর আগে কি পরিবার বংশ দেখে বিয়ে করাইবা না? এরকম গরিব ঘর থেকে কেউ মাইয়া বিয়ে করাই নিয়ে আসে? তুমি জানো বাইরে মানুষকে পাড়া প্রতিবেশীকে মুখ দেখাইতে পারে না, তারা ছি ছি করে। আরে আমাদের যে বংশ, ওই রকম একটা বংশ থেকে যদি মেয়ে বিয়ে করে নিয়ে আসতা, তাও মানা যেত, এই মেয়ের সাথে চলা যেত। এরকম ওকিন্নি ফকিন্নি মেয়েদের সাথে চলা যায়? কথা বলতে তো গা ঘ্যান ঘ্যান করে, তার মধ্যে সারাদিন একটা কাজও করে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা মুহূর্তে তোমার কি হয়? এই যে তুমি বললা সারাদিন কাজ করছো, রেস্ট নিতেছো, খুব ভালো কথা, এটা খুব ভালো, রেস্ট নেওয়া খুব ভালো। কিন্তু এই রেস্টের ফাঁকে ফাঁকে যে তুমি মনের মধ্যে এই কথাগুলো রাখো, এগুলো তো ঠিক না। একটা মেয়ে, সে গরিব ঘরের মেয়ে, এই জন্য তারে যা খুশি তা বলবা? তোমার বাবার টাকা পয়সা আছে, ওর বাবার টাকা পয়সা নাই, এই জন্য সে গরিবের মেয়ে? মানুষের তো মন মানসিকতা বলতেও একটা কিছু আছে। ওরে নিয়ে তুমি আর কখনো আমার কোনো কথা বলবে না, আমার শুনতে খুব খারাপ লাগে। এই সংসারটা কি তোমার ভাইয়ের আর বাইর বোর একার? তোমার আমার সংসার না? আমরা ভবিষ্যতে বাচ্চা পোলাপান হবে না? আমাদের কোনো ভবিষ্যৎ নাই? তোমার ছোট ভাইয়ের বোর ব্যাপারে কোনো খোঁজ খবর তুমি রাখো? প্রত্যেকটা দিন ও যে পাড়া বেড়াইতে যায়, পাড়া বেড়াইতে গিয়ে কি করে জানো তুমি? এই যে আঁচলের নিচে করে করে এরকম পোটলা বানায় বানায় ঘর থেকে কি যেন নিয়ে বাপের বাড়িতে দিয়ে ফেলে। প্রতিটা দিন পোটলা বানায় বানায় বাপের বাড়িতে, এই বাড়ির সংসারের জিনিস পাচার করে। তুমি যে কথা বলতেছো, ঘটনা যদি সত্যি হয় তাহলে তো এই ঘটনাটা খুবই খারাপ। আর আমার যে একটা ছোট ভাই গাছ বলদ, খালি বাতাসে লম্বা হয়েছে, কোনো আক্কল পছন্দ কিচ্ছু হয় নাই, খালি লম্বা হয়েছে, গলায় একটা চেন লাগায় খালি ঘুরে। ওর বউ যে এগুলা করে, ও কি দেখে না এগুলা? হ্যাঁ, এগুলা কি দেখে না? আর শোনো, তোমার আমি পুরস্কার দেবো, তুমি যদি এটা হাতে নাতে প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু হাতে নাতে না দইরা এই কথা আমার আর কখনো বলবা না, আমি বইলা দিলাম। এখন আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। তোমার খাবারটা টেবিলে রাখা আছে, তুমি নিজের হাতে নিয়ে গিয়ে খাইয়ে ফেলো। আমার ক্ষুধা লাগছিল, আমি খাইয়ে আসছি, এখন আমি ঘুমাবো। স্বামীর মর্যাদা কিভাবে করতে হয় সেটাই তো শিখলা না, আবার আসছো বড় বড় কথা বলার জন্য। আমার নিয়ে খাইতে হইব কেন? তাহলে বিয়া করছি কেন আমি? হ্যাঁ,
কি ব্যাপার মা, এত রাত হয়ে গেছে এখনো বসে আছো, ঘুমাও নাই? বসে থাকবো না কি করব? তোর বউ যেসব করে বেড়াচ্ছে তাতে আমার আর ঘুম আসে না। মানে বুঝলাম না, আমার বউ কি হয়েছে? প্রতিদিন সকাল হলে সে পাড়ায় বেড়ায়। কেন? বাড়ির বউ, সংসার কাজকর্ম নাই, সে কেন পাড়ায় যাবে? এদিকে আমাদের মান সম্মান থাকে, এত বারবার নিষেধ করতেছি তাও সে শোনে না। তুই কিছু বলতে পারিস না? মা, বাড়ির বউ একটু পাড়া বেড়াবে, এটা স্বাভাবিক। বাড়ি ঘরে কতক্ষণ থাকবে বলো? হয়তো কেউ অসুস্থ হয়েছে বা কোনো বাড়িতে ঝগড়া লাগছে, এটাই মিটকাট করতে যায়, এই তো। মানেটা কি? তোর বউ কি গ্রামের মাতব্বর? হ্যাঁ, মানুষের ঝগড়া ফ্যাসাদ থামাইতে যায়, কে অসুস্থ, কে কোথায় যাবে, হাসপাতালে যাবে না কোথায় যাবে, সেটা তদারকি করা কি তোর বউর দায়িত্ব হয়ে পড়ছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন আমি আমার বউকে শাসন করব, ধমক দিব, যাতে সে বাড়ির বাইরে না যায়, তাই তো? তাছাড়া বড় বৌমার কাছে আমি আর একটা কথা শুনছি। কি শুনছো? তোর বউ শুধু পাড়া বেড়ায় না, আঁচলের নিচে করে চাল ডাল আলু পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে পাড়ায় দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। অনেক আচ্ছা। রাত হয়ে গেছে, যাও ঘুমাও গা। তুমি যে কি বলবা সেটা আমি ভালো করেই বুঝি। এই ওঠো। তোমার নামে আমি এসব কি শুনতেছি? কি শুনতেছি এসব তোমার নামে আমি? কি শুনতেছো তুমি? এই যে সকাল বিকাল প্রতিদিন পাড়ায় পাড়ায় তোমার ঘুরতে হয়, পাড়ায় পাড়ায় যেতে হয়। আর আরও একটা কথা আমি শুনছি, তুমি আসলের তলে করে কি নিয়ে যাও? পাড়ায় কি তোমার সম্পর্কের কেউ আছে? কারোর সাথে সম্পর্ক, তাকে নিজের হাতে তুলে খাওয়াও, এমন কোনো কিছু? কি সব বাজে কথা বলতেছো? আমি আবার কারে খাওয়াই দিব? কার সাথে দেখা করতে যাব? দেখো, মানুষের কথা শুই না সংসারে কোনো অশান্তি করিও না। আমি এমন কিছু করি না যাতে তোমার মান সম্মান যায়, তোমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমি এই বাড়ির বউ, তোমরা আমার যেমনে যেমনে চলতে বলতেছো আমি তেমনি চলতেছি। তারপরে যদি তোমাকে বাড়ির কেউ আমার সহ্য করতে না পারে, এতে আমার কি দোষ? রহিমা খালা আমার কাছে একটু ডাল ভর্তা চেয়েছিল, বলছিল যে আমার হাতে ডাল ভর্তা নাকি অনেক মজা হয়, তাই আমি তার জন্য একটু ডাল ভর্তা বানিয়ে নিয়ে গেছিলাম। এটা মা দেখেছে, ভাবি দেখেছে, এটা তোমাকে বলেছে, আর তুমি তো সেটা নিয়ে শুরু করে দিলে বাসায় এসে একদম। তাই না? ওই ডাউল ভর্তাই যেন থাকে। আর উল্টা পাল্টা কোনো কথা যদি আমি শুনি না, তোমার খবর আছে। আর কালকে থেকে যদি আমি শুনছি, দেখছি যে তুমি বাড়ির বাইরে গেছো, পাড়ায় বেড়াইতে গেছো, ওই ঠ্যাং ভাঙ্গা তোমার হাতে উঠাই দেবো। আমার ক্ষুধা লাগছে, ডাইনিং টেবিলে খাবার রেডি করো, যাও। তুমি যে হাত মুখ ধুয়ে নাও, খাবার রেডি করতেছি। এই যে আজকে হাতে নাতে ধরছি, এইভাবেই সবকিছু পাচার করেন এই সংসারের জিনিস না? মা, ও মা, মা কই আপনি? ভাবি আপনি টাকাটা কি করেন না? কিসের টাকাটা কি করুম না, আজকে দেখ তোর কি হাল করি। কি হয়েছে? মা, বলছিলাম না যে ও আচরের তলায় পোটলা পাটলি কইরা সবকিছু পাচার করে। এই যে দেখেন মা, এই তো লজ্জা করে না? তাই তো বলি প্রতিদিন পাড়া টলানো কোথা থেকে আসে? এই এগুলো কাকে দেশ? বল আমাকে, বল বলছি। আর কই দেয় বোঝেন না? বাপের বাড়িতে পাচার করে। ভাবি মুখ সামলাই কথা বলেন। বাপের বাড়িতে এগুলো নিয়ে আমি কেন যাব? আমার বাবার বাড়ি এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই সামান্য কটা চাউল ডাল নিয়ে আমি বাপের বাড়িতে যাব? এটা আপনি ভাবলেন কি করে? দেখছো, চোরের মার বড় গলা, চুরি আবার সিনাজুরি। এই এত বড় বড় কথা বলতে লজ্জা করে না? আমার সংসারের জিনিসপত্র নিয়ে মানুষের বাড়ি চলে যাচ্ছ, আর তুমি বলতেছো যে তুমি চুরি করতেছো না, তুমি বাপের বাড়ি দিচ্ছ না। এই তুমি এটা কার বাড়ি দিচ্ছ? সোহেল, তোর বউকে কিছু বল, এরকম অন্যায় কিন্তু আমি আর সহ্য করব না। আমি বুঝলাম না, আমরা দুই ভাই এত কষ্ট করে টাকা কামাই কি মানুষকে দিয়ে দেওয়ার জন্য? চাল ডাল পেঁয়াজ রসুন এগুলা কিনতে কি টাকা লাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসে? তোমার বাপের বাড়ি থেকে আসে। এই টাকাগুলো আমাদের দিতে হয়, কামাই কইরা ঘাম জড়ায় তারপর দিতে হয়। ছিল তো একটা ফকিরনির বাচ্চা, এই জন্য ফকিরনিদের প্রতি এত দরদ
যে একটা কথাই আছে না, রতনে রতন চিনে আর ফকিন্নি চিনে ফকিন্নি। তুমি যে ফকিন্নি, এই জন্য ফকিন্নিদের প্রতি তোমার এত দরদ। শোনো, এতদিন কিছু বলি নাই বিদায় তোমরা জানতে পারো নাই, আজকে আর না বইলা পারলাম না। ও যে সকালে ঘুম থেকে ওইটা পাড়া বেড়াইতে চলে যায়, সংসারের সমস্ত কাজ আমার একা করতে হয়, তাও বুঝলাম পাড়া বেড়াইতে চাই, এটা কোনো সমস্যা না। যদি আমাদের লেভেলের লোকের সাথে মিশতো সেটা বুঝতাম, কিন্তু সে যেমন ফকিন্নি, সে তো মিশেও ফকিন্নিদের সাথে। ওদের সাথে যে মিশে আমরা বাইরে গেলে পাড়া প্রতিবেশীর সাথে মুখ দেখাইতে পারি, সবাই তো ছি করে। আপনারা সবাই মিলে আমারে যেভাবে অপমান করতেছেন, আপনারা তো আমারে মানুষই মনে করতেছেন না। ভাই আমারে ফকিন্নি কইতেছে, ভাবি আমারে চোর কইতেছে, বাপের বাড়িতে জিনিসপত্র দিয়ে আসি। আপনারা আমার এই চিনলেন? আমাদের প্রতিবেশী করিম ভাই আজকে কতদিন যাবত মেডিকেল পইরা আছে, সে আমাদের প্রতিবেশী। আমাদের কি দায়িত্ব না তারে গিয়ে দেখে আসা, সে কি খাইছে না খাইছে সেটা যাই না, তার জন্য খাবারের ব্যবস্থা করা? একটাবার কি করছেন? করেন না। তাই আমি তাদের জন্য কয়টা চাউল ডাউল আর আলু নিয়ে যাইতেছিলাম, কয়টা খিচুড়ি রান্না কইরা চাচি যেন খাইতে পারে, আর চাচার জন্য কয়টা রান্না করে নিয়ে যেতে পারে। এখানে আমার দোষ কোথায়? ও, তুমি দানবীর সাচ্ছ, মানে দাতা হাতেম তাই? হ্যাঁ, এই গ্রামের কোন বাড়ির কোন লোকটা ন্যাংরা হয়ে বসে আছে, চলতে পারতেছে না? কোন লোকটা অন্ধ হয়ে বসে আছে, ইনকাম করতে পারতেছে না? তুমি পাড়ায় পাড়ায় ঘুরে তাদের খোঁজ খবর নিয়ে আমার বাড়ির চাল ডাল যা কিছু আছে তাদেরকে দিয়ে সাহায্য করো। হ্যাঁ, হাতেম তাই সাজো তুমি। এই, তুমি কি ইনকাম করো? এই সংসার কিভাবে চলে, কিভাবে চালায় একটাবার ভাবছো? আরে ভাই, আমরা ভালো ইনকাম করি, ভালো চলি, ভালো খাই, তাই বলি কি আমার ঘরের চাল ডাল সব কিছু নিয়ে তুমি পাড়ার লোকজনরে দিয়ে দিবা? নিজের ক্রেডিট নিতেছো না? হাতেম তাই সাজছো তুমি। দেখো, হুজুরে কইছে ঘরে যে চালটা রান্না করবা সেখান থেকে এক মুঠ চাল নিয়া মুষ্টি চাল রাখতে, যাতে বাড়িতে ফকির আসলে, মিসকিন আসলে, অসহায় লোক আসলে তাদেরকে ওই এক মুঠো চাল দিয়ে সাহায্য করতে। আর নয় প্রতিবেশী যদি কেউ না খাইয়া থাকে তাকে ওই এক মুষ্টি চাউল দিয়া সাহায্য করতে। কিন্তু তোমরা কি তা করো? করো না। আমাদের বাসার তো অনেক খাবার নষ্ট হয়, কই তখন তো বলো না খাবারগুলো নষ্ট হলো কেন? সামান্য অল্প কয়টা চাল, অল্প কয়টা ডাল আর একটা দুটো আলু, এটা যদি আমি প্রতিবেশীকে দেই, তারা হয়তো একবেলা খেয়ে তোমাদের জন্য দোয়া করবে। সবই ঠিক আছে, তুমি পাড়ার লোকজনকে দান খয়রাত করবা, সবই ঠিক আছে। আমার মা জানে, এই বাড়িতে আরও একটা বউ আছে, সে জানে, আমি জানি। এই কথাগুলো যদি সবার সাথে শেয়ার করে যদি তুমি দান খয়রাত করো, আমরা কি না করব? তোমার মারধর করব? এই যে চুরি করে যে নিয়ে যাচ্ছ, এটা কি অন্যায় না? এটা কি অন্যায় না? হ্যাঁ, শোন সোহেল, আমি ভালোই বলছি, এই বউকে যদি তুই এই বাড়িতে আশ্রয় দেস আর ওর প্রতি যদি কোনো দরদ বা মায়া তুই দেখাস, তাহলে তোকে ওর সাথে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। কি লজ্জা হইছে? মা কি বলে গেল শুনছো? তোমার কারণে যদি এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হয়, তাহলে তুমি ভাইবো না যে আমি তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। যাও। বৌমা, তুমি কই যাইতেছো কানতে কানতে? বাপের বাড়ি চলে যেতেছি, আর আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবা না? বাপের বাড়ি চলে যাইতেছো কেন মা? কি হয়েছে? চাচি, সকালবেলায় করিম চাচাগো বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি চাচাগো বাড়িতে কিচ্ছু নাই। চাচা তো মেডিকেলে ভর্তি। চাচি আমারে কইল ঘরে বাজার সদাই কিছু নাই, তো চাচার জন্য কি রান্না করে নিয়ে যাবো? সে তো অসহায় হইয়া পড়ছে। তাই আমি ভাবলাম বাসার থেকে কটা চাউল ডাউল দুইটা আলু নিয়ে গেলে চাচি কয়টা খিচুড়ি রান্না কইরা নিজেও খাইতে পারবো, চাচার জন্য
হাসপাতালে খাবার রান্না করে নিয়ে যেতে পারবো। তাই করে চাল ডলার আলু নিয়ে বাসার থেকে বাইরে ছিলাম, কিন্তু আমার শাশুড়ি, আমার জাল, আমার বড় ভাসুর, আমার স্বামী সবাই মিলা আমার চোর অপবাদ দিল। এই বইলা আমারে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আপনিই কোন, ওহন আমি ওই বাড়িতে কেমনে থাকি? আচ্ছা বৌমা, আমি জানি আমার ঘরে চাল ডাল না থাকলে তুমি গোপনে এসে দিয়ে যাও। আচ্ছা বৌমা, তুমি গোপনে সাহায্য করো কেন? তুমি তো সরাসরি সাহায্য করতে পারো। চাচি, হাদিসে আসছে দান করো গোপনে। এক হাতে দান করলে অন্য হাত যেন না জানতে পারে। মানুষটা দেখায় দান করে লাভ কি? আমাকে এলাকায় অনেকেই আছে যারা অসহায়, চোখ খুলে যায়, কোনো কিছু চাইতে পারে না। তাই আমি নিজের স্ব ইচ্ছায় তাকে গোপনে দান করি। আবার অনেকে স্ব ইচ্ছায় যদি কোনো কিছু দিই, তারা নিতে চায় না। এই জন্য আমি গোপনে দান করি। বৌমা, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, হয়তো তোমারও পরীক্ষা করতেছেন। একদিন দেখবা তারা তাদের ভুল বুঝতে পারবো, তোমার আপন করে নিব। বৌমা, তুমি এইভাবে চলে যাও না, তুমি চলো, আমি তোমার শাশুড়িরে বুঝাই সুঝাইয়া তোমার বাড়িতে দিয়ে আসি। না খালা, তুমি ওই বাড়িতে আমার নিয়ে সুপারিশ করতে যাইও না। তুমি ওই বাড়িতে গেলে উল্টো তোমারে সবাই মিলে অপমান করব। তার থেকে ভালো আমি চলে যাইতেছি। ভালো থাইকো তোমরা। হে আল্লাহ, তুমি এই বউটার একটু শান্তি দিও। আল্লাহ, এর মতো ভালো মানুষ আর হয় না। এই মেয়েটার সংসার তুমি জোড়াই দাও আল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই মেয়েটা অনেক ভালো মানুষ। ওরে তুমি শান্তিতে রেখো আল্লাহ, ওরে তুমি শান্তিতে রেখো। আমিন। মা, এই ধরুন কাপড় চাপড়গুলো একটু ধুয়ে দেন তো। ধরেন। বৌমা, সকাল থেকে অনেক কাজ করছি, শরীরটাও ভালো লাগতেছে না। মনে হয় শরীরে জ্বর আইছে। আর জানোই তো, আমি তো কখনো এত কাজ করি নাই। সব কাজ তো তোমরা দুই বই করছো। আমি না আর কাজ করতে পারতেছি না। কেন পারতেছেন না মা? কি এমন কাজ করছেন যে আপনি পারতেছেন না? সারাটা দিন যে আমি গায়ে গতরে খাটি, আমার ক্লান্ত লাগে না? আপনার শরীর আমার শরীর না? আর জ্বরের কথা বলতেছেন, এই একটু একটু শরীর গরম আমারও থাকে। এত কথা জানি না মা? আগে হাড়ি বাতিলগুলো মাজেন, মাইজে কাপড়গুলো ধুন, ধুয়ে গিয়ে ঘরটা মুছে ফেলেন। বৌমা, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তো ছোট বৌমাকে তাড়াই নেই, তোমার জন্যই তো তাড়াইছি। তুমি তো তারে সবসময় খারাপ চোখে দেখো, চোর বলো। ও, এখন আমার দোষ দিচ্ছেন? হ্যাঁ, জানতাম এখন আমার দোষই হইব। আমি চোরের অপবাদ দিছি। আমি তো বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা বলি নাই। দেখেন মা, সারা জীবন শুয়ে বসে খাইছেন, এবার একটু গা গত নাড়ায় খান। আমি রান্না করতে গেলাম। হায়রে পোড়া কপাল, যার জন্য করলাম চোরে, আজকে সেই বলে চোর। আমি কি ভুলটাই না করছি। মা, হ্যাঁ? তুমি আমার রুমে শুয়ে আছো যে? হ বাবা, কালকে তোর রুম গোছাইতে এসে খুব খারাপ লাগলো, শুইছি আর উঠতে পারি নাই। শরীরে খুব জ্বর, মাথা ব্যথা, উঠতে পারি নাই। কালকে থেকে তুমি আমার ঘরে শুয়ে আছো? তোমার এই বাড়িতে আরো একটা বউ আছে, সে তোমাকে দেখতে আসেনি? না বাবা, আমি রাত্রে কি খাইলাম না খাইলাম, সকালে কি করলাম না করলাম, কেউ আমার কোনো খোঁজ নেয় নাই। একজন বাড়ির মুরব্বী মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সেই মানুষটা কোথায় আছে না আছে তার খোঁজ খবর তো এই বাড়ির বউ হিসেবে তার নেওয়া উচিত ছিল। সে একটা বড় তোমার কাছে আসেনি? ভাবি, মাহমুদ ভাই, কোথায় গেলে তোমরা? কি হইছে? এত চিল্লাচিল্লি করতাছস কেন? হ্যাঁ?
চিল্লাচিল্লি করার কাজটা করছো বিধায় চিল্লাচিল্লি করতেছি। এই যে বাড়ির একজন মুরব্বী, সে একদিন যাবৎ আমার ঘরে আমার বিছানায় জ্বরে পুড়ে যাচ্ছে, অসুস্থ মানুষ আমার বিছানায় শুয়ে আছে। তোমার বউ একটা বারের জন্য এই বাড়ির একটা মুরব্বী মানুষ আছে তার খোঁজ খবর নিছে? এ আমি কি সারাদিন তোমার মার পাশে বসে থাকবো? সারাদিন যদি তোমার মার পাশে বসে থাকি তাহলে সংসারের সব কাজকর্ম কে করবে? আমার রান্না বাড়া করতে হয় না, ঘর গুছাইতে হয় না? আমি যদি রান্না বাড়া না করি আমার স্বামী খাবে কি? তোমার মার মুখে ভাতও তুলে দিতে হবে রান্না করে, আবার সারাদিন তোমার মার সেবাও করে দিবে। ভাই আমার হাত 2টা 10টা না, আমি পারবো না তোমার মার এত সেবা করতে। ও তাই না? মানে বাড়ি ঘরে তোমার এত কাজকর্ম যে কাজকর্মের চোখে দেখো না তুমি? আমার মা আমার বিছানায় শুয়ে আছে, তুমি জানোই না? কি মাহফুজ ভাই, তোমার বউ তোমার সামনে কি ধরনের কথাগুলো বলছো তুমি কি শুনছো? মানে এদিকে মা মারা যাক তার কোনো খোঁজ খবর নাই তোমার মধ্যে? কিরে বেয়াদব, তুই কতদিন যাবত বেয়াদব হইছস? ভাবির সাথে মানুষ এইভাবে কথা বলে? আমার বউ কি বাড়ির কাজ করব নাকি মায়ের সেবা যত্ন করব? ওর তো বাড়ির মধ্যে অনেক কাজ থাকে। তুম ঘরে রাইন দাবাইরা খাওয়াইবো, তুম ঘরে আবার উঠায়ও খাওয়াই দিতে হইব। এত কাজ তো আমার বউ করতে পারবো না। তোমার যদি এতই ইচ্ছা থাকে তুমি আরেকটা বিয়ে করে নাও, না হলে মায়ের সেবা তুমি নিজেই করো। এই চলো তো, এত কথা বাড়াই লাভ নেই, অনেক কাজ করে রয়েছে, আসো। বেয়াদব তাকায় থাকে কিভাবে? আবার তাকায় রইছে বেয়াদব। একটা মানুষ মারা যাচ্ছে ঘরের মধ্যে, তার কোনো সেবা যত্ন নাই, তার কোনো কদর নাই, আর কত বড় কথা বলে গেল, চিন্তা করা যায়? মা চিন্তা করো না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার নিয়ে আসতে, যাবো আর আসবো। এই যে বাবা সোহেল, কই যাইতেছো বাবা? চাচি, মার 100 ডিগ্রি জ্বর উঠছে, শরীরে অনেক জ্বর, ডাক্তার ডাক্তার যাচ্ছি। কিছু বলবেন? বলতেছিলাম কি, তুমি তো রাগারাগি করে তোমার বউডার বাড়ি থেকে বাইর করে দিলে। এখন তোমার মা অসুস্থ, তুমি যাও না, বউডারে ফিরে নিয়ে আসো না, তোমার মার সেবা যত্ন করতে পারবো। শোনেন চাচি, মার সেবা যত্ন করার জন্য বাড়িতে আরো একটা বউ আছে, সে করতে পারবে। আর যাকে আপনি আনার কথা বললেন সে তো একটা চোর, আর এই চোর বউকে আমি আমার বাড়িতে আবার নিয়ে আসবো সেটা সম্ভব না। বাজান, তোমরা যেটা জানো সেটা তো নাও হইতে পারে। তোমার বউ চুরি চামারি করে বাপের বাড়িতে পাঠাইব কেন? এই যে আমার কথাই ধরো না, আমার ঘরে তো চাল ডাল কিছুই থাকে না, তোমার চাচা তো ঠিকঠাক কাম কাজ করতেও পারে না, আমরা তো অনেক সময় না খেয়েও দিন কাটাই। তোমার বউ কি করে জানো? 2টা চাল, 2টা ডাল, 2টো পেঁয়াজ, একটা রসুন, একটু তেল, এগুলো আমার হাঁড়ির মধ্যে এনে রেখে যায়। আর তোমার বউ কটা চাল ডাল নিয়ে করিমের বাড়িতে যাইতেছিল, করিমের বউ যাতে রান্না করে হাসপাতালে নিয়ে যেতে পারে। আর এইটা তোমরা ধইরা ওরে চোরের অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিলা। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যেহেতু এত করে বলছেন, এটা চিন্তা ভাবনা আমি পরে করব, এখন সময় নাই, আমি আগে ডাক্তার নিয়ে আসি। ভাবি যখন জ্বর আইছে, আচ্ছা ভাবির মাথায় একটু পানি ঢেলে দিয়ে আসি, যাই। আল্লাহ গো, এত কষ্ট আর সহ্য হয় না, একটা লোক নাই আমার কাছে আসা। আমার মাথাটা ছিঁড়ে পড়তেছে। ও ভাবি, ভাবি আপনার কি হয়েছে? হ্যাঁ ও ভাবি, ভাবি হায় আল্লাহ, আপনাদের অনেক জ্বর, জ্বরে গা পুড়ে যাইতেছে। হ্যাঁ ভাবি, কালকে থেকে সেই জ্বর, যেমন জ্বর তেমন মাথা ব্যথা, মাথাটা ছিঁড়ে পড়তেছে ভাবি। জানেন ভাবি, বাড়িতে এতগুলো লোক, ছেলে ছেলের বউ, কেউ একটু আসে নাই। এই যে আমি চেঁচাইতেছি কাঁদতেছি, কেউ আমার কাছে এসে বলে নাই তোমার কি হয়েছে। ভাবি, হয়তো কোনো জন্মে পাপ করছিলাম, তাই পাপের শাস্তি পাইতেছি। ভাবি আমার না মাথাটা ছিঁড়ে পড়তেছে, আমি এই মাথাটা নিয়ে দাঁড়া হইতে পারতেছি না। ভাবি আমার একটু জলপট্টি করে দিবেন? হ্যাঁ ভাবি, আপনি চিন্তা করেন না, আমি দেখতাছি, যে জলপট্টি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি আমার নিয়ে যাও, আমি তাতেও শান্তি পাইতাম। আমার আর সহ্য হতেছে না, আর সহ্য হয় না।
মাজা ভাবি ভাবি আপনি চিন্তা করেন না, এই তো আমি সব আনছি আনছি সব গোছাই ভাবি। এই যে আমি আপনাদের জলপট্টি করে দিতেছি। ভাবি আপনার বড় পোলার বউ আপনার সেবা যত্ন করে না? ভাবি আসছিল, আমার বড় ছেলের সাথে আমারে দেখতে আসছিল, কিন্তু জানেন ভাবি তার নাকি সংসারে অনেক কাজ, আমারে দেখাশোনা করলে কাজ করব কখন, তাই চলে গেছে। আমার দেখার সময় তাদের নাই ভাবি। বড় ছেলে কি বলে ভাবি জানেন, আমার বউ তোমার কেমনে সেবা যত্ন করব, তার তো অনেক কাজ, তোমার পাশে যদি বইসা থাকে তাহলে কাজ করবো কে? শুনছেন ভাবি, এইটাও আমার শুনতে হইল। ভাবি একটা কথা বলি, কিছু মনে করেন না। আজকে যদি আপনার ছোট বৌমা বাড়িতে থাকতো, হাজার কাজকর্ম থাকলো, আপনার সেবা যত্নে কিন্তু অভাব হইতো না। ঠিকই বলছেন ভাবি, আমার ছোট বৌমা যদি বাসায় থাকতো আমার সেবা যত্ন ঠিকই হইতো। আমি অসুস্থ না থাকা সত্ত্বেও আমার হাত পা টিপত, মাথার চুল আশ্রয় দিত, খাবার ঠিক টাইম মতো আমার সামনে দিত। কিন্তু তার একটা খারাপ দিক ছিল ভাবি, আমার ঘরের যত চাল ডাল আলু পেঁয়াজ মরিচ সব নিয়ে পাড়ার মানুষে বিলাই দিয়ে আসতো। এইটাই তো মানতে পারি নাই, তাই তো তারাই দিছি ভাবি। ভাবি আপনাকে তো টাকা পয়সার অভাব নেই ভাবি, কি আর নিত কন? ওই একটু চাল একটু ডাল, হয়তো দুটো পেঁয়াজ দুইটা আলু গরিব মানুষের দিত, এতে তো আপনাকে কমতো না, আরও তো আপনাকে মনে হয় বাড়তো। ওই বউ ঘরে আসার পর থেকে আপনাকে তো অনেক আয় উন্নতি হয়েছে। আসলে ও তো আপনাকে ঘরের বউ না, ঘরের লক্ষ্মী, বুঝছেন? ঘরের লক্ষ্মী। আপনি একটু সুস্থ হয়ে গেলে ওরে নিয়ে আইবেন। আচ্ছা ভাবি, আমি এখন যাই, বিকালে আইসা আপনার মাথায় আবার পানি দিয়ে মনে নাই জলপট্টি দিয়ে যামনে। ভাবি তো ঠিকই বলছে, ছোট বৌমা তো আমাদের বাড়িতে টাকা পয়সা গহনাঘাটি এগুলো চুরি করে নাই, সামান্য চাল ডাল আলু এইগুলো নিয়ে গরিব মানুষরে দিছে, সে তো খারাপ কিছু করে নাই। তাহলে আমরা ভুল বুঝে অযথা বৌমারে তারাই দিছি। কিন্তু যেদিন এই বউ আমার বাড়িতে আসলো তারপর থেকেই আমার ঘরে কত ডোলা ভরা ধান, মাঠে কত ফসল, আবার আমার ছেলেটার প্রমোশন হলো। আসলে এটা তো বউ না, আমার ঘরে লক্ষ্মী ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, তাই বৌমারে তারাই দিছি। আর সেই বাড়ি থেকে যাওয়ার পর থেকে শুরু হয়েছে আমার বাড়িতে অশান্তি ঝামেলা, আমি অসুখ হয়ে পড়ছি, আমার সেবা করার একটা লোক নাই। না, আর ভুল আমি করব না, আমি সুস্থ হলে আমি নিজে যাই বৌমাকে বাড়িতে নিয়ে আসব, আমার ঘরের লক্ষ্মীকে আমি ফিরে আনবো। না গো মা, আমি তো আজকেই আসতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ তো এই জন্য আসতে পারলাম না, কারণ সংসারের সব কাজ কাম তো আমারই করতে হয়। পরে আসবো মা। মা তোমার পরে ফোন দিতেছি। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি তোমার এই চুন্নি বউরে এবারে তো নিয়ে আসলা কেন? খবরদার ভাবি, আমার বউ নিয়ে আজে বাজে উল্টাপাল্টা কোনো কথা বলবা না। এই বাড়িতে আমার বউয়ের প্রয়োজন আছে বিধায় আমি আমার বউ নিয়ে আসছি। আর কোনো কথা আছে তোমাদের? হ্যাঁ, আমার সমস্যা আছে। এই বাড়ি থেকে তোমার বউরে মাই তারাই দিছে, মা হইলো এই বাড়ির গার্ডিয়ান, তুমি কি করে নিয়ে আসো? মাহফুজ, আই মাহফুজ। এই কি হইছে? খারা আইতেছি। কি হইছে? চিল্লাচিল্লি করতাছস কে? আরে বাপ রে বাপ,
আমার ভাই দেখি ফকির নির্মায়ারে নিয়ে আবার এই বাড়িতে আইছে। কিরে কি শুরু করছস? আমি আর মা যে সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি থেকে তোর বউরে বের করে দিলাম, আবার কেন নিয়ে আসছস? কেন নিয়ে আসছস এই বাড়িতে? শোনো, আমি আমার প্রয়োজন এই বাড়িতে আমার বউ নিয়ে আসছি। তোমরা কি চাও যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দেবো? বেশ তো ভালো কথা। ডিভোর্স দিতে গেলে 5 লাখ টাকা লাগবে, সেই টাকাটা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেই। দাও টাকা দাও। এখন তো দিবা না, হ্যাঁ? মুখে মুখে তোমাদের খুব কথা আসে। চিন্তা কর, তোর বউ আমাদের বাড়ির চাল ডাল তেল লবণ পেঁয়াজ মরিচ এগুলা সব মানুষরে দিয়ে দিব। আমরা ঘাম জড়ায় টাকা কামামো আর তোর বউ দিয়ে দিব। আমরা কিছু বলতে গেলে আমরা খারাপ না? ও তো একটা ছোট লোকের বাচ্চা, আমরা ভুল কইরা তোর বিয়ে করাইছিলাম। আরে বোঝো না, এতদিন বউ আসিল চোরনি ছোট লোক, এখন জামাইটার সাথে সলা পরামর্শ করে তোমার বাইটারও চোর বানাইছে। এখন বুদ্ধি করে আইছে যে এই বাড়িটা কেমন রসতলে দেওয়া যায়, সেই জন্য বউলে আবার সংসারে ফিরে আইছে। আমার বউ ছোট লোকের বাচ্চা, আমি ছোট লোকের বাচ্চারে বিয়ে করছি। তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো অসুবিধা? আমি যেহেতু ইনকাম করি, এই সংসারটা আমিও চালাই, অতএব আমার বউ আমার ইনকামে টাকা দিয়ে পাড়া লোকজনরে হেল্প সাহায্য করে। আর তোমাদের যদি এতই যদি সমস্যা হয়, পাড়া লোকজনের কাছে একটু ঘেটে ঘুটে দেখো আমার বউ কি করছে। আমার বউর ব্যাপারে তোমরা অনেক কিছু জানো না, যেটা আমি জানি, তাই কথা কম কও। এই চলো তো। এই থাম, বউয়ের আঁচলের নিচে থাইকা থাইকা অনেক কথা শিখা গেছো। বউয়ের পক্ষে অনেক কথা কইতে পারো না। আমি সাপ সাপ কয়ে দিতাছি, তোর বউরে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিবি। আর যদি বের না করস তাইলে শুধু বাটাম চালান দিব। দেখেন, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি, কোনো প্রতিবাদ করতেছি না। তাই বলে এই না যে আমি চুপ করে দাঁড়াই থাকি। আমি আসছি মারে দেখতে, আপনাদের সাথে ঝগড়া করতে আসি না। সৈয়দ ভিতরে চল। আসো। মার প্রতি একদম দরদ উতলায় উঠছে। আরে বাপরে বাপ, এই তুই খারাপ রিসুস কে? যা। তুমি আমার লগে চিল্লাও কে? বাইরের বাইরে বলোকে পারো না, খালি আমার লগে চুটপাট দেখাও না। ওই সারি এই বাড়িতে আইলে বাড়ির মধ্যে একটা ঝামেলা লাগবো। মায়ও সুস্থ আছে, আমরা দেখতাছি না? মা কেমন আছেন আপনি? মা চিন্তা করছো তোমার পোলায় কাজটা করছে কি? যেই বউ আমাদের বাড়ি থেকে চুরি করছে, চাল ডাল পেঁয়াজ রসুন চুরি কইরা কইরা মানুষের বাড়িতে নিয়ে দিছে, সেই বউকে আমরা বাড়ি থেকে বের করে দিছি। গার ধাক্কা দিয়ে বের করে দিছো তুমি। সেই বউ আবার বাড়িতে নিয়ে আসছে কলাম কইরা। চুপ কর। এতক্ষণ যা বলছিস অনেক কথাই শুনছি। কাকে চোর বলতেছিস? বৌমাকে? তোদের কথায় আমি বৌমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছিলাম, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যা করছি ঠিক করি নাই, আমি ভুল করছি। কেন? তোর বউ তো ছিল। আমি এই যে অসুস্থ হয়ে পড়ে আছি, কখনো তোর বউ আমাকে দেখছে? আমার সেবা যত্ন করছে? করে নাই তো। আর আজকে আসছস বৌমাকে চুন্নি বলে বাড়ির থেকে যাতে আবার তাড়াই দেই সেই কথা বলতে? খবরদার কোনো কথা বলবি না বলতেছি। মা, আপনি কারেও জাদুগিরি করতেছেন। ও তো একটা চোর। চোরকে চোর বললে কি জলে? ও তো চোর চোর আমার সামনে চোর বলছে, তাতে কি এমন হয়ে গেছে? আর আমি তো ওরে ধরাই দিছি, আপনি তো ওরে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছেন। আমি তো বলি না ওরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে। আর আমার তো জ্বলবই, কারণ ওর স্বামী যতটুকু টাকা দেয় তার থেকে বেশি আমার স্বামী এই সংসারে টাকা দেয়। সে যদি আমার স্বামীর টাকার জিনিস চাল ডাল হলুদ মরিচ সবকিছু মানুষকে বিলায় বেড়ায়, আমাদের এটা ক্ষতি হয় না? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? আর আপনি এখন কি করতেছেন? চোরের পক্ষ ধরে কথা বলতেছেন। আপনার লজ্জা লাগে না মা? আমার লজ্জা লাগে না। আমার লজ্জা লাগে কখন জানো? যখন ভাবি এই দুইটা ছেলে আমার গর্ভে জন্ম নিছে, যাদের আমি এত কষ্ট করে মানুষ করছি, মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার কোনো অভাব রাখি নাই, কাপড় চোপড়ের কোনো অভাব রাখি নাই। আজকে সেই সন্তান কিনা আমাকে কোনো গুরুত্বই দেয় না, বোর কথায় ওঠে আর বোর কথায় বসে। শোনো, আজকে ওকে এই বাড়ি থেকে চোরের অপবাদ দিয়ে বাইর করছি তোমার কারণে। আর তুমি তুমি কি করছো? আমারে আমার বাড়িতেই কাজের বুয়া হিসাবে রাখছো, দিনের পর দিন আমারে দিয়ে পরিশ্রম করাইছো। আজকে আমি অসুস্থ, কই একটা বারের জন্য তো আমার সেবা করো নাই। আজকে বৌমা আমার অসুখের কথা শুনে এই বাড়িতে আসছে আমাকে দেখার জন্যে। এটা সহ্য হচ্ছে না। না আজকে চাচ্ছ তাহলে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিতে? না, আমি তাকে কখনো তাড়াই দিব না। সে আমার বাড়ির বউ না, আমার বাড়ির লক্ষ্মী। ভাবি, আপনারা যে আমার চোর চোর বইলে অপবাদ দিতেছেন, আমি কি এমনটা চুরি করছি এই বাড়ি থেকে? প্রতিবেশীরা সাহায্য করা যদি চুরি হয়ে থাকে
তাইলে আমি চোর, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আজকে আমার স্বামী প্রতিবেশীর সাহায্য করার জন্য সেই সায় দিতেছে, সেখানে আপনাদের কথা আমার কোনো কিছুই আসা যায় না। এই বাড়িটা শুধু আপনাদের না, এই বাড়িটা আমাদের তিনজনের। তাই আমি চাইবো আমাদের কোনো কথার মধ্যে আপনার হস্তক্ষেপ না করেন। মা, মানুষ না জেনে না বুঝে অনেক ধরনের ভুলই করে, আমিও তাই করছি। আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় করছি। আমাদের এই গ্রামে যত গরিব মানুষ আছে প্রত্যেকটা লোকের মুখে কথা আমি যা শুনেছি, আমার বউ এই বাড়ির চাল ডাল এটা সেটা চুরি করে নিয়ে তাদেরকে সাহায্য করছে। আমার মতো দোষের কোনো কিছু করেনি। আমার বউ যা করছে ভালোর জন্য করছে, ভালো করছে। এখন পাড়ার লোকজন আঙ্গুল তুলে বলে যে এই বাড়ির একটা বউ আছে যে বউ গরিব দুঃখীদেরকে যতটুকু পারছে ততটুকু সাহায্য করছে, তারা খুশি। এবং আমার বউ যা করছে আমি গর্বিত স্বামী। আমি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি না জেনে না বুঝে, তাই সবার সামনে আমি তোমার কাছে স্বামী হয়ে সরি বলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার বউ আমার চোখে আমার দৃষ্টিতে সে একজন মহৎ মানুষ, অতএব মানুষ মানুষের জন্য আমি আমার বউকে না দেখলে বুঝতে পারতাম না।